কিন্তু সারা নবদ্বীপে এমনকি সীমা শঙ্করের বাইরে সত্যি কি কীর্তনের পরিবেশ আছে? কি দেখা গেল আজ? মহাজন বর্ণনা করলেন, কি বললেন? কীর্তন শুনি বাইরে তারা যদি পুরি মরে সীমা সেরে শাস্তি দিতে আজ নানা যুক্তি করে, নানা যুক্তি হরিনাম সংকীর্তন হচ্ছে সীমা শঙ্করের মধ্যে, আর সীমা শঙ্করের বাইরে বলে প্রদীপের নিচেই সব থেকে বেশি অন্ধকার। কি দেখা গেল? নদিয়া নবদ্বীপের পণ্ডিতেরা, বড় বড় তান্ত্রিকেরা আজ একত্রিত হয়েছে। তারা শ্রীবাসের বিরুদ্ধে, সীমা শঙ্করের হরিনামের বিরুদ্ধে তারা ভোট পাকাচ্ছে, দল পাকাচ্ছে। নবদ্বীপে কর্মশিলাম তর্কালঙ্কা সব একত্রিত হয়ে মহাপ্রভুর বিরুদ্ধে আচরণ করছে। তুমি তোদের দলে যোগদান করবি ভেবেছ? আরে না, আমার চক্রবর্তী ব্যক্তিকে বলে আমি কি করছি, আমি দেখছি ভিতরে কি হচ্ছে, বাইরে দাঁড়িয়ে শুনছি ভেতরে কি হচ্ছে। কেন বাচ্চা এখানে দাঁড়িয়ে দেখার আর শোনার কি দরকার? বলে দেখবো না, সারাটা নবদ্বীপ একেবারে পাগল করে তুলবে। পুজো পাঠ নেই, শাস্ত্র আলোচনা নেই, সারাটা ক্ষণ শুধু ওই মরা চামড়ার ফল দিয়ে রাখতে ভিতরছে, হ্যাঁ, আর ওই মরা ফেলারা হরিবল হরিবল বলে ধেই ধেই করে যাচ্ছে। আরে লজ্জা! ওরা এই ফলগুলো পিটিয়ে কি করে জানো? বলে দেখুন দেখুন, হরিনাম করতে ভালো কথা, তাতে আমাদের বাধা নেই। হরিনাম করুক, সবার জন্য করুক, দরজা বন্ধ করে করবে কেন? দেখুন দরজা বন্ধ করে কি সব শুরু করেছে। হঠাৎ সেটাই তো বলতে যাচ্ছে না। ওরা দরজাটা বন্ধ করে কেন দেবেন? বলি কেন? বলে দেখবে ওদের ফোন আছে, হ্যাঁ আছে তো, তাই ফোনের মালিকটাকে পিটোয়, ওটার মানে হলো দেদই। নামদিকটাকে পিটোয়, ওটার মানে হলো চিনিয়া। ছোট ছোট থালা কেটে কত্তাল বানিয়েছে, ওই কত্তাল বানায়, ওটার মানে হলো মেখে চুকে মেখে চুকে। আর বড় বড় রাম কত্তাল আছে, ওগুলোকে আঘাত করে, ওটার মানে হলো মানে হয়ে গিয়েছে, এবার খা খা খা। ওই দই খই কলা টলা দিয়ে ওরা খুব সুন্দর একটা মালসা ভোগ মাখে, বুঝলে? তার যে কি স্বাদ, খাওয়া যাবে না। এবার দরজাটা খোলা থাকলে সবাই গিয়ে হাত পাতবে, প্রসাদে হয়ে গেলে আমায় একটু ঢেকে দাও, আমায় একটু ঢেকে দাও। সবাইকে হাতে হাতে একটু একটু করে দিলে ওদের ভাগে কম করে যাবে না, তার জন্য না দরজাটা বন্ধ করতে হবে। তোমার বয়স হয়েছে কিন্তু এখনো বুদ্ধি তোমার পরিপক্ক হয়নি। ওরা দরজা বন্ধ করে কি করে জানো? ভিতরে কি করে? বলে দেখো না কেমন করে নাচে, একে এমনি এমনি নাচা যায়? দরজা বন্ধ করে চুপি চুপি ওরা মদ্যপান করে।